নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে চলে এসেছি। বন্ধুরা, এই সময়ে তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমার সঙ্গে ক্লাস করো, তাই না বন্ধুরা? আমি আজকে তোমাদেরকে গণিত বিষয়টি নিয়ে ক্লাস করাবো, যেটি আমরা করি। আর আমরা করছিলাম পরিমাপ পদ্ধতি, যেটি তোমাদের মনে আছে। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো যে তোমাদের বোর্ডে কিছু লেখা আছে। বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডে তোমাদের জন্য কিছু একটা লেখা আছে, তাই না? সেটা কি প্রশ্ন। একটি পরিমাপে অঙ্কের একটি প্রশ্ন তোমাদের জন্য লেখা আছে। তোমরা কিন্তু প্রতিদিনে প্রায় 2টি করে যোগ্যতা ভিত্তিক অঙ্ক করে পর্যন্ত অনেকগুলো অঙ্ক করে ফেলেছো, তাই না? হ্যাঁ বন্ধুরা, এখনো তোমরা আমার সঙ্গে এই অঙ্কটি করবে। দেখো বন্ধুরা, আমি একটু প্রশ্নটি তোমাদেরকে পড়ে দিচ্ছি। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 18 মিটার। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থের সমান। তাহলে কি বলেছে কথাটা? তোমরা বন্ধুরা আয়তক্ষেত্র বুঝেছো, করেছো। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 18 মিটার, যেটি তোমরা এর আগেও এই ধরনের অঙ্ক করেছো। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থের সমান। এখানে বলেছে যে বর্গক্ষেত্রটা, সে বর্গক্ষেত্রের বাহুর যে দৈর্ঘ্য সেটা আয়তক্ষেত্রের প্রস্থের সমান। আয়তক্ষেত্রের প্রস্থের সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 18 আর আয়তক্ষেত্রের প্রস্থ কত? 18। সেই 18 সমান হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই আয়তক্ষেত্রের প্রস্থের সমান, অর্থাৎ এই 18 হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এতটুকু তোমরা বুঝতে পেরেছো আমি আশা করছি। কত হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটা তোমরা খুব সহজে বের করতে পারবে। কারণ এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের একক বা প্রস্থের এককগুলো একই। এখানেও বলছে 25 মিটার, এখানেও বলছে 18 মিটার, তার মানে একই রকম। এটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। খ নম্বরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এটিও তোমরা পারবে। গতে বলা হয়েছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পার্থক্য কত? এটিও তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। অঙ্কটা খুব সহজ, তোমরা এখন আমার সঙ্গে করে ফেলো। তাহলে বন্ধুরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে তোমরা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি জানোই। কি জানো তোমরা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ বন্ধুরা, চলো আমরা অঙ্কটি করে ফেলি। আমরা পরিমাপের অঙ্ক প্রায় শেষের দিকে, আমরা এর পরবর্তীতে অন্য অঙ্ক করব। দেখো তাহলে কি লিখছি। লিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, দৈর্ঘ্যটা কত আছে? দৈর্ঘ্যটা আছে 25 মিটার, গুণন প্রস্থ আছে 18 মিটার। তাহলে চলো আমরা গুণটা করে ফেলি। তোমরা লক্ষ্য করো বন্ধুরা, 25 আর 18। 5 8 40 শূন্য, হাতের 4, 8 দোকানে 16 আর 4 কত? 20। শূন্য, 5 একে 5, 2 একে 2। তাহলে দেখো 0 5 2 2 4, তাহলে কত হলো? 450 বর্গ মিটার। 450 মিটার। মিটার গুণ করলে কি হয়? বর্গ মিটার। দেখো বন্ধুরা, খুব সহজ অঙ্কটা। হ্যাঁ, আমি এখন তোমাদেরকে খ নাম্বারটা করিয়ে দিব। তুমি একটু লক্ষ্য করো। খ নাম্বারটা কি আছে? খ নাম্বারটা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বন্ধুরা, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা জানি। কি জানি? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা জানি, বাহু গুণন বাহু। তাহলে বন্ধুরা, বাহু গুণন বাহু যদি হয়, তাহলে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থের সমান। তাহলে বাহুর দৈর্ঘ্যটা আছে আয়তক্ষেত্রের প্রস্থের সমান। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটা কত? 18। আয়তক্ষেত্রের প্রস্থ যদি 18 হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আমরা ধরবো? 18। 18 মিটার। তাহলে দেখো তো আমরা কি জানি? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল সমান 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 বাহু গুণন বাহু। তাহলে বন্ধুরা, যেহেতু আমরা জানি কি জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থের সমান, তার মানে কি আমরা কি ধরবো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। তাহলে আমরা এখানে লিখবো যে 18 মিটার গুণন হচ্ছে 18 মিটার। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, 18 আর 18 গুণ করলে কত হবে? 8 8 64 4, 8 6, 8 কি 8 আর 6 কত? 16, 8 8 6 14। তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করো, 8 8 64 4, হাতের হচ্ছে 6, 8 কি 8 আর 6 হচ্ছে 14, 1 2 0, 8 কি 8, 1 কি 1, তাহলে 4, 8 4 12 2, হাতের 1 3, 324। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, 324 বর্গ মিটার, 324 বর্গ মিটার, 324 বর্গ মিটার। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কত? 324 বর্গ মিটার। 324 বর্গ মিটার। আমরা এখন দেখো অঙ্কটা কত সহজ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেললাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেললাম। এখানে বলা হয়েছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পার্থক্য কত। তার মানে কি এখন কি করতে হবে? এই আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র কি করতে হবে? ক্ষেত্রফলটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে আমরা গ নাম্বারে লিখতে পারি যথের গ আয়তক্ষেত্র 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 ও বর্গক্ষেত্রের আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পার্থক্য সমান 450 বিয়োগ হচ্ছে 324 বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে বন্ধুরা বিয়োগ করে ফেলি আমরা। 10 থেকে 4 গেলে থাকে কত? 6, হাতের 1, 2 থেকে 3, 5 থেকে 3 গেলে থাকে 2, 4 থেকে 3 গেলে থাকে কত? 1, 126 বর্গ মিটার। বন্ধুরা একটু লক্ষ্য করো তোমরা, এখানে কত পেলাম আমরা? আমরা পেলাম 126 বর্গ মিটার। খুব সহজ একটা অঙ্ক, তাই না? হ্যাঁ, আমরা কত সহজে অঙ্কটা করে ফেলেছি। তার মানে কি এখন তোমরা নিয়মগুলি জানি কিভাবে করতে হবে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আমরা এখন এগুলি কোনো বিষয় না, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কিন্তু সব পড়েছি, তাই তো? তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু অঙ্কগুলি করে ফেলতে পেরেছি। আমরা এখন আরো একটি অঙ্ক করব। আমরা এটি করলাম, আমরা আরেকটি অঙ্ক করবো এই ধরনের অঙ্ক। আমি তোমাদেরকে যেহেতু পরিমাপের সব অঙ্ক করিয়েছি, আমি মুছে দিচ্ছি বন্ধুরা। পরিমাপে অনেক অঙ্ক তোমাদেরকে করানো হয়েছে। আশা করি পরিমাপের অঙ্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। যারা নিয়মিত করছো আর যারা করোনি তাদের তো সমস্যা থাকতেই পারে। তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক করিয়ে দেব এখন। লক্ষ্য করো প্রশ্নটি। একটি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 20 মিটার এবং প্রস্থ 1700 সেন্টিমিটার, 1700 সেন্টিমিটার। ক আয়তক্ষেত্রটি 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 প্রস্থ কত মিটার? আয়তক্ষেত্রটি প্রস্থ কত মিটার? আয়তক্ষেত্রটি প্রস্থ কত মিটার? খ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত মিটার? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য
ও প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি, প্রস্থের সমষ্টি কত মিটার, কত মিটার। আবার গতে বলা হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। খুব সহজ একটা অঙ্ক। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, প্রশ্নটি আমি আবার পড়ে দিচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 1700 সেন্টিমিটার। তার মানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 1700 সেন্টিমিটার। এখানে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের যে এককগুলো সেগুলি কিন্তু একরকম নয়। এখানে দৈর্ঘ্যটা বলছে মিটারে আর প্রস্থটা বলছে সেন্টিমিটারে। দৈর্ঘ্যটা হচ্ছে মিটারে এবং প্রস্থটা বলছে সেন্টিমিটারে। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার, তার মানে প্রস্থটা এখানে কি বের করতে হবে, আমাদের মিটার বের করতে হবে। খুব সহজ অঙ্কটা, যেহেতু আমাদের মিটার বের করতে হবে, প্রস্থ সেন্টিমিটার থেকে আমরা কি বের করবো, মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে প্রস্থ, আমরা কি লিখতে পারি, অর্থাৎ প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ কত 1700 সেন্টিমিটার, 1700 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 সেন্টিমিটারে 1 মিটার, সেটি আমরা জানি। তাহলে আমরা খুব সহজেই দেখো বের করে ফেলতে পারি। আমরা কি লিখতে পারি 100 সেন্টিমিটারে, আমরা লিখতে পারি যে 100 সেন্টিমিটারে 1 মিটার। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, অর্থাৎ 1 সেন্টিমিটারে 100 হচ্ছে নিচে, 1 উপরে। আবার 1700 সেন্টিমিটারে নিচে 100, 1 গুণন কত 1700। বন্ধুরা 100 দিয়ে যদি আমি 1700 ভাগ করি তাহলে কত হয়, 17 হয়, তাই না? তাহলে কত হবে, 17 মিটার। কত হয়ে গেল আমার, 17 মিটার। প্রস্থ হয়ে গেল আমার 17 মিটার। খুব সহজ, তাই না? হ্যাঁ, এইভাবে আমি ক নাম্বার করে ফেলেছি। প্রস্থটা আমার বের হয়েছে কত, 17 মিটার। খুব সহজ। তার মানে এখন দৈর্ঘ্যটা আমি পেলাম কত, এখানে 20 মিটার, আর প্রস্থ পেলাম আমি 17 মিটার। তাহলে দেখো খ নম্বরে বলেছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত মিটার। তার মানে কি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি, সমষ্টি মানে তোমরা জানো, সমষ্টি মানে কি যোগ, অর্থাৎ দুটি যোগফল, দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল। তাহলে চলো আমরা করে ফেলি, যে এখানে করে ফেলি, মুছে করে ফেলবো। তাহলে আমরা লিখে ফেলবো, আমরা কি লিখবো, আমরা লিখবো যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি, আমরা জানি দৈর্ঘ্যটা কত 20 মিটার, আমরা জানি দৈর্ঘ্যটা হচ্ছে 20 মিটার, আর প্রস্থটা কত বের করেছিলাম, 17 মিটার, 17 মিটার। তাহলে যোগ করলে কত হয় বন্ধুরা, একটু লক্ষ্য করো, 7 2 3 37 মিটার। কত হচ্ছে, 37 মিটার। 7 2 3 কত হচ্ছে বন্ধুরা, 37 মিটার। দেখো খুব সহজ কিন্তু অঙ্কটা, তাই না? হ্যাঁ, আমরা এখন আরো একটি অঙ্ক করব। আমরা কি করব এখন, আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে দেখো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা তো জানি, ক্ষেত্রফলের সূত্রটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা করে ফেলি। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা জানি আমরা 20 মিটার এবং প্রস্থটা জানি আমরা 17 মিটার, যা আমরা বের করেছিলাম। এখন 20 আর 17 কি করতে হবে, আমাদেরকে গুণ করে ফেলতে হবে। চলো গুণ করে ফেলি।
7 শূন্য শূন্য, 7 দুগুণে কত? 14, 1 ঘর শূন্য, 1 শূন্য শূন্য, 2 একে 2, 0 4, 2 রেখে 3, তাহলে কত বের হলো বন্ধুরা? 340 বর্গ মিটার। আমরা কত পেলাম? আমরা পেলাম 340 বর্গ মিটার। দেখো খুব সহজ, আমরা খুব সহজে অঙ্কটি করে ফেলেছি। তাহলে বন্ধুরা আমি আশা করছি যে তোমরা পরিমাপের অঙ্ক, এই যে এতদিন পর্যন্ত আমার সঙ্গে পরিমাপের অঙ্কগুলি করলে তোমরা কিন্তু অনেক অঙ্ক করেছো। হ্যাঁ, তোমরা যোগ্যতা ভিত্তিক অনেক অঙ্ক করেছো, তোমরা বইয়ের অঙ্ক করেছো। তাহলে বন্ধুরা আমি আশা করব পরিমাপের অঙ্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমি আজকে পরিমাপের অধ্যায়টি শেষ করতে চাচ্ছি। আমি পরবর্তীতে আগামী ক্লাসে অন্য একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা এই যে এতদিন পর্যন্ত পরিমাপের যারা আমার সঙ্গে নিয়মিত ক্লাস করে গেলে, আমি আশা করছি তারা অবশ্যই কিছু না কিছু শিখেছো। তাহলে বন্ধুরা তোমরা নিয়মিত এই ক্লাসগুলি যেগুলি করলে, সেই ক্লাসগুলির অঙ্কগুলি তোমরা বারবার অনুশীলন করবে বাড়িতে, এবং তোমরা বাড়িতে অন্যান্য বিষয়গুলো পড়বে। তোমরা যদি বারবার অনুশীলন করো তাহলে অঙ্কে কোনো সমস্যা থাকবে না। যে অধ্যায়গুলি তোমাদের আছে সবগুলি অধ্যায় নিয়েই তোমরা একটু বাড়িতে বসে শেষ করবে। যেহেতু প্রায় আমাদের বছরও শেষ, আমাদের সময় প্রায় শেষের দিকে, সেপ্টেম্বর চলে গেল, তারপর চলে যাচ্ছে, যেহেতু এখন মনে করো যে অক্টোবর নভেম্বর, তোমরা এইগুলি বারবার একটু প্র্যাকটিস করো, তোমাদের সমস্যা থাকবে না। ঠিক আছে বন্ধুরা? তাহলে এই যে এতদিন পর্যন্ত তোমরা আমার সঙ্গে নিয়মিত পরিমাপের অধ্যায়টি নিয়ে যারা ক্লাস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী ক্লাসে অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা সকলে ভালো থাকো, তোমরা নিরাপদে থাকো, তোমাদের সুস্থতায় আমাদের কাম্য বন্ধুরা। তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা, ভালো থেকো।